এজিদ বাহিনী যে লানতগ্রস্ত, লানাতুল্লাহি আলাইহি, এদের প্রতি আল্লাহর লানত, তার প্রধান প্রমাণ এজিদ মারা গিয়েছিল কিভাবে। ইতিহাস জানেন না এজিদ বাহিনী মারা গিয়েছিল কিভাবে? আমার আল্লাহর নবীর দৌহিত্রকে মারা বেশি সময় লাগেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানে এজিদ পানির তৃষ্ণায় পানি পান করতে করতে পেট ফুটুস, এই পেট বাস্ট হয়ে এই নরপিশাচ মারা গেছে তৃষ্ণার ঠেলায়। পানির তৃষ্ণা দিয়ে তুই আমার আওলাদের রাসূলকে ধ্বংস করবি? তুই কত পানি খাইতে পারিস, খাতো দেখি। পানি খায় কিন্তু তৃষ্ণা মিটে না। সারা জীবন তো মদ খাইছে এবং মরার সময় জম্মের পানি খাচ্ছে, খাইতে খাইতে আস্তে করে ভিতর থেকে ভুঁড়ি টুড়ি সব শুধু বাস হয়ে গেছে। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো, কয়েক মাসের ভিতরে সে একটা শিকারে গেল, শিকারে যাওয়ার সময় ওই হরিণকে মারতে গিয়া আস্তে করে ধূপ করে পড়ছে, আর ওই ওর তীর ওর পেটের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো এর মৃত্যু। আর এজিদ বাহিনী যারা ছিল মুক্তার বাহিনী, মুক্তার সাকাফি, তায়েফের সাকাফ গোত্রের ছেলে নেই, মুক্তার সাকাফি তার বাহিনী দিয়ে এজিদ বাহিনীর প্রতিটা মানুষ যারা যারা এজিদ বাহিনীর মধ্যে ছিল সব খুঁজে খুঁজে বের করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা, আমার হোসেন বাহিনীকে যারা খুন করবে, শহীদ করবে, তাদের থেকে প্রায় 70,000 মানুষ তারা ধ্বংস হবে এবং জাহান্নামে চলে যাবে। মুক্তার বাহিনী ঠিক এটাই ঘটাইছিল। রাস্তা ঘাটে চলতে ফিরতে যেখানে পাওয়া গেছে এমন কবরের মধ্যে লুকাইছে এজিদ বাহিনী, ওখান থেকে টেনে বের করে তার মাথা কেটে ফেলেছে। এমন যা পড়া পারেন পড়েন, সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন, আর যা পারেন বলেন, কিন্তু করছে একটা ভালো কাম। কথা করছেন না কেন জোরে? যে শয়তান আমার আওলাদের রাসূলকে খুন করে, মাথা নিয়ে উল্লাস করে, তাদের শাস্তি এরকমই হওয়ার দরকার ছিল। 70,000 এজিদ বাহিনী কতল হয়েছে মুক্তার বাহিনীর কাছে, ঠিক যেন বন্যার মতো তাদের রক্ত গিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। মুসলমান সোনার ভাইরা, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে আল্লাহ পাক আমাদেরকে থাকবার তৌফিক